আসসালামু আলাইকুম, চলে আসলাম ইমাম সাইকেল স্টোরের আরও একটা নতুন রিভিউ ভিডিও নিয়ে। আর আজকে আমরা যে সাইকেলটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে উইসকো 4X। বেশিরভাগ সময়ই আমরা ইস্টার্ন সাইকেলের রিভিউ করে থাকি, অর্থাৎ ডার্ট জাম্প যে ফ্রেমগুলো আছে সেগুলো। আর আজকে আমরা করতেছি উইসকো 4X এর যে ডার্ট জাম্প ফ্রেমটা আছে সেটা নিয়ে। তো চলেন মূল ভিডিওতে যাওয়া যায়। মূল ভিডিওতে যাওয়ার আগে বলে নিচ্ছি, যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটা বাজিয়ে দেবেন, এতে করে সবার আগে আমাদের ভিডিওর নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। আজকে যে ভিডিওটা নিয়ে কথা বলবো, এই ভিডিওটার ট্রেইলার, এই কাস্টম বিল্ডটার ট্রেইলার আমাদের চ্যানেলে বেশ কয়েকদিন আগেই আপলোড হয়ে গেছে। তো যারা দেখেছেন তাদেরকে জাজাকাল্লাহ, আর যারা দেখেন নাই তাদের জন্য বলবো যে আই বাটন থেকে ভিডিওটা দেখে আসতে পারেন। উইসকো 4X এর আজকে যেই কাস্টম বিলটা নিয়ে আমরা কথা বলবো, এটা হচ্ছে উইসকো 4X এর অরেঞ্জ কালার একটা ফ্রেম, এবং অরেঞ্জ কালার ফ্রেমটা দেখতে অনেক গ্লোসি লাগে এবং অনেকের কাছে এরকমটাই পছন্দ যে আমি আমার বাইকটা আই ক্যাচি হবে, যার কারণে অনেকের কাছে ডার্ক পছন্দ, অনেকের কাছে গ্লোসি পছন্দ। যাদের কাছে গ্লোসি পছন্দ তারাই বেসিক্যালি অরেঞ্জ বা নিয়ন কালার আমরা বলে থাকি, এই কালারগুলো নিয়ে থাকেন। তো আজকেও সেরকম একটা কাস্টম বিল্ডের কথাই আমরা বলবো, অর্থাৎ অরেঞ্জ কালার দিয়ে। আর উইসকো 4X এর এই ফ্রেমটা 11,000 টাকা, 11,500 টাকা এই বাজেটে সবচেয়ে ভালো একটা ফ্রেম। তবে এটার চেয়ে 500-1,000 টাকা বৃদ্ধি করলেই আপনি অনেক বেটার অপশন পাচ্ছেন। এর মধ্যে বোর্স থাকতেছে, ইয়োশোকা থাকতেছে, বোর্স সান 6.1 আছে, 6.0 আছে। এগুলো হচ্ছে এটার চেয়ে বেটার অপশন। যদি আপনারা এর চেয়ে একটু বাজেট বাড়ায় নিতে চান তাহলে সেই অপশনগুলো দেখতে পারেন। সাইকেলটাতে আমরা হেডসেট ব্যবহার করেছি, বোর্ডসের হেডসেটটা এখানে ব্যবহার করেছি আমরা। এবং এই সাইকেলটার হ্যান্ডেল বারের কথা যদি আমি বলি, হ্যান্ডেল বার হিসাবে আমরা ব্যবহার করেছি হনসনের যে 780 mm এর ব্ল্যাক কালার যে হ্যান্ডেল বারটা আছে সেটা এখানে ব্যবহার করেছি আমরা। আর এটার সাথে কম্বিনেশন করে আমরা ব্যবহার করেছি জায়ান্টের যেই শর্ট স্টেমটা আছে, রেগুলার স্টেম। শিফটারের কথা যদি বলি, এখানে শিফটার ব্যবহার করা হয়েছে শিমানো M310 8 স্পিডের যে কপি শিফটারটা আছে সেটা এখানে ব্যবহার করা হয়েছে। বুঝতেই পারতেছেন কপি শিফটার ব্যবহার করার অন্যতম কারণ হচ্ছে এই সাইকেলটা একটা বাজেট বিল্ড বলা যেতে পারে। তাই এরপরে হচ্ছে ব্রেক, জাতীয় ব্রেক শিমানো MT200 এই সাইকেলটাতে লাগানো হয়েছে। এরপরে চলে যাব হচ্ছে সাসপেনশনটা হচ্ছে এই সাইকেলের সবচেয়ে আশ্চর্যজনক বিষয়। কেন আশ্চর্যজনক বিষয়? একটা সাইকেলে তো একটা সাসপেনশন থাকবে। আশ্চর্যজনক বিষয় হচ্ছে এটার অন্যান্য কম্পোনেন্টসের সাথে এই কম্পোনেন্টসটা আসলে বেমানান। কারণ অনেক জায়গা ছিল যেখানে আসলে ইমপ্রুভ করা যেত এবং এই সাসপেনশনটা না নিয়ে XCM সাসপেনশনটা নেওয়া অনেক বেটার অপশন ছিল। যাই হোক, এটা কাস্টমার চয়েস ছিল, তাই আমরা দিয়েছি। এবং আপনারা যারা বিল্ড করতে চান তাদের জন্য বলবো যে অবশ্যই এর চেয়ে বেটার অপশন হচ্ছে XCM30, এবং দুইটাই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আপনার যেটা মনে চায় সেটাই নিতে পারেন। আমার রিকমেন্ডেশন থাকবে 5-6 হাজার টাকার মধ্যে নিলে অবশ্যই এসআর সান্তোরের XCM30টা আপনি নিতে পারেন। তো এরপরে চলে যাব হচ্ছে হুইল সেটে বেসিক্যালি আমরা কি ইউজ করেছি। হুইল সেটে বেসিক্যালি এখানে ফ্রন্টে KCG এর একটা 32 হোলের হাব ব্যবহার করা হয়েছে এবং রেয়ারে সুনানের 32 হোলের একটা ক্যাসেট হাব, সিঙ্গেল স্পিডের 2 বেয়ারিংয়ের ক্যাসেট হাব ব্যবহার করা হয়েছে। এবং স্পোক ব্যবহার করা হয়েছে মেগনা স্পোক, যেটা এটাই একমাত্র ভালো অপশন। আর এছাড়া যারা রেইনবো স্পোকটা লাগান ওইটার প্রাইস অনেক হাই, এবং আমি যদি বলি যে এটা ছাড়া আসলে আর কোনো অপশনই নাই আমাদের কাছে স্পোকের। এটাও যথেষ্ট ভালো পারফরমেন্স দেয়, কারো কোনো অসুবিধা হয় না মেগনা স্পোকটা। আর এরপরে চলে যাব হচ্ছে টায়ার টিউবের কথায়। টায়ার টিউব আসলে এখানে মেগনার টায়ারের বিকল্প নাই। কম বাজেটে 300 টাকার মধ্যে এমট্রাক্সের টায়ারটাই একেবারে, এটার আসলে কোনো বিকল্প হয় না, এখনো পর্যন্ত হয় নাই। ভবিষ্যতে হইলে আমরা আপনাদেরকে জানাবো। এরপরে বলবো হচ্ছে টিউবের কথা হচ্ছে এখানে ভ্যালুসের টিউব ব্যবহার করা হয়েছে, খুবই ভালো লাইট ওয়েট একটা টিউব। আর এর পাশাপাশি চলে যাব হচ্ছে ড্রাইভ ট্রেন। যেহেতু শিফটারের কথা বলেছি, বুঝতেই পারতেছেন ড্রাইভ ট্রেনটা কেমন হচ্ছে। তবে ফ্রন্টে এখানে অবশ্যই কথা বলার আছে, এই জন্য যে এইখানে আমরা ইউজ করেছি প্রো হুইলের 3 স্পিড ক্র্যাঙ্ককে কেটে আমরা 2 স্পিড করেছি, যেটা বেসিক্যালি সিঙ্গেল স্পিড হিসাবে এখানে ব্যবহার হবে। তো যারা কম বাজেটে সিঙ্গেল স্পিডের ফিল পাইতে চান তাদের জন্য আসলে আমরা এই কাজটা করে থাকি। এবং আপনারা দেখবেন যে আমাদের অনেক বিল্ডে এরকম প্রো হুইল চেইন রিং কেটে দেওয়া হয়েছে এবং এতে এখনও পর্যন্ত আমরা কোনো ব্যাড রিভিউ পাইনি, খুবই ভালো চলতেছে। এবং
যেটা প্রাইস সেটাই তো থাকতেছে প্রো হুইলের 800 টাকার মধ্যে। প্রাইস আপডেট হয় এবং প্রাইস আপডেট জানতে হলে অবশ্যই আপনাকে ভিজিট করতে হবে imamcyclestore.com এবং ডেসক্রিপশনে সব ধরনের লিঙ্ক দেওয়া আছে, ম্যাপ, ফোন নাম্বার, এগুলো চেক করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য। এবং আমাদের যে কোনো প্রোডাক্টের আপডেট প্রাইস জানতে হলে অবশ্যই ভিজিট করবেন আমাদের ওয়েবসাইটটা। ক্র্যাঙ্কের কথা তো বললাম, এখানে প্যাডেল হিসাবে সম্ভবত কেপিডিসি যে প্যাডেলটা আছে সেটাই ব্যবহার করা হয়েছে। এটা এই বাজেট রেঞ্জে 350 টাকার মধ্যে খুবই ভালো প্যাডেল। এরপরে চলে যাব হচ্ছে রেয়ারে। এখানে কেএমসির মাস্টার কপি যেই চেইনটা আছে সেটা এখানে ব্যবহার করা হয়েছে। কেএমসির 3টা ক্যাটাগরিতে এখন পাওয়া যায় বাংলাদেশে, অরিজিনাল, কপি, মাস্টার কপি, এবং অরিজিনালের মধ্যে বক্স ছাড়া বক্স দুইটাই পাওয়া যায় এবং দুইটাই অরিজিনাল। ক্যাসেটের কথা যদি বলি, এখানে 80 স্পিডের সুজেকের যে ক্যাসেটটা আছে সেটা ব্যবহার করা হয়েছে। সুজেকের 80 স্পিডের ক্যাসেটের পাশাপাশি এখানে ডিরেইলার ব্যবহার করা হয়েছে অ্যালটাসের M310, যেটা বেসিক্যালি 7 স্পিডের একটা ডিরেইলার, বাট এটা 80 স্পিডে আমরা টিউনিং করিয়েছি এবং পারফেক্টলি টিউন হয়েছে। এবং বুঝতেই পারতেছেন বাজেটের কথা তো আগেই বললাম, সম্পূর্ণ বিল্ডের বাজেটটা আমি বলতেছি একটু পরে, তো সেই জন্যই এটা এখানে ব্যবহার করা হয়েছে এবং ভালো পারফরমেন্স দিচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। মিস করে গেছি হচ্ছে রিমের কথা। এখানে বাইকিংয়ের রিমটা ব্যবহার করা হয়েছে। বেসিক্যালি বাইকিংটা হচ্ছে মেঘনা কোম্পানির একটা রিম, মেঘনা কোম্পানির রিমটা এখানে ব্যবহার করা হয়েছে। আর রোটরের কথাটাও মিস করে গিয়েছিলাম, রোটরটা সেই অ্যাভিডের কপি যেই রোটরটা আছে 400 টাকার মধ্যে, এই রোটরটা এইখানে ব্যবহার করা হয়েছে। তো ইন টোটাল এই সাইকেলটাতে, আর স্যাডেল তো ওই যে ম্যাগনার স্যাডেলের বিকল্প নাই, বারবারই বলেই। তো এই সাইকেলটার বিল্ড কস্ট কত ছিল? এই সাইকেলটার বিল্ড কস্ট ছিল হচ্ছে 35,500 টাকা। 35,500 টাকায় এই সাইকেলটা আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। কোন পার্টসটা এখানে চেঞ্জ করে কোন পার্টসটা লাগানো যেত সেটা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, না ভালো লাগলে ডিসলাইক বাটনটা আপনার জন্যই। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর আমাদের সাথে যোগাযোগ করার জন্য সব ডিটেলস দেওয়া থাকবে ডেসক্রিপশনে, অবশ্যই ডেসক্রিপশন চেক করবেন, কারণ ডেসক্রিপশনে অনেক ইম্পর্টেন্ট তথ্য দেওয়া থাকে। ডেসক্রিপশন আপনারা চেক করেন না, অবশ্যই চেক করবেন। আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।